ওয়েলকাম টু আনসারি। আমি অন্তরা। এখন বাজে সকাল 10:30। আমার দুটো রান্না অলমোস্ট হয়ে গেছে, 3 নম্বর রান্না চলছে, সেটা হচ্ছে মাছের ঝোল বসিয়েছি, মাছ ভাজা হচ্ছে। আর আমার আজকে রান্না হয়ে গেছে, এই যে এখানে রয়েছে, দেখাই, এখানে আছে, এটা রান্না হয়েছে মুগ ডাল দিয়ে চাল কুমড়োর শাক, আর করেছি চালতা দিয়ে টক ডাল, আর হাঁড়িতে আছে ভাত। তো আজকে পিকুর ক্লাস হয়ে গেছে, আজকে এক্সামের প্রিপারেশন ছিল, নেক্সট ডে থেকে এক্সাম আছে। ও বন্ধুদের নিয়ে খেলতে বসে গেছে, এই যে সবাই খেলা করছে, এই দেখুন চিল্লার পাটি, আমাদের বাড়ির চিল্লার পাটি। আর আমি এদিকে রান্না করছি, এটা হচ্ছে সেই ঢেলা মাছ। তো মাছের মধ্যে কিছুটা ভাজা হচ্ছে, এই যে মাছ লবণ হলুদ মাখানো আছে, বাকিটা ভাজবো। মাছটাকে আমি করব আলু আর বেগুন দিয়ে আর ধনেপাতা দিয়ে। আলু আর বেগুনটাকে এইভাবে কেটে লবণ হলুদ এইভাবে মাখিয়ে, একটু সামান্য চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। একটু চিনি দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, যখন আমি এটাকে ভাজবো তখন তেলটা একটু কম অ্যাবজর্ব হবে বেগুনটার মধ্যে। তো তার জন্য এখানে নিয়েছি অল্প একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, একটু জিরে আর একটু ধনে, এটাকে ভিজিয়ে রেখেছি। ভালো করে আমি মশলাটা এখন পেস্ট করে নেব। তো দেখুন মাছগুলোকে ভাজা হয়ে গেছে, ভীষণ নরম মাছ, তো খুব আলতো করে ভাজতে হয়, না হলে এরকম ছাল বাকল উঠে যাবে। আমি একটু তাড়াহুড়ো করেছিলাম, তো তার ফল এটা। আর ওদিকে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্রসেসটা দেখাই যে সবজি দিয়ে এই মাছটা কীভাবে খাওয়া যায়। দেখুন এই যে সবজিগুলোকে আমি এইভাবে ভেজে রেখেছি, আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দেব জিরে ফোড়ন, আর সামান্য একটু পেঁয়াজ দেবো। আগের দিন আমি পেঁয়াজ ছাড়াই করেছিলাম, তো আজকে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ দিলে আর একটু টেস্টটা ভালো লাগবে। মাছ আর সবজিটা ভেজে যে তেলটা ছিল সেটাতেই আমি রান্নাটা করব। এইটুকু তেলই যখন রান্না কমপ্লিট হবে তখন দেখা যাবে অনেক তেল হয়ে গেছে, তার কারণ ওই বেগুন থেকে অনেক তেল বেরিয়ে আসবে। যতই ওটা চিনি দিয়ে ভাজি, চিনি দিয়ে না ভাজলে তো আরও ভাসবে, চিনি দিয়ে ভাজলে তাও একটু কম। এটা অনেকটা ভাজা হয়ে আসছে, এর মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেবো। এই হচ্ছে আদা জিরে ধনের আর কাঁচা লঙ্কার পেস্ট। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সমস্ত কিছু ভাজার মধ্যে লবণ দেওয়া রয়েছে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে আসছে, এবার আমি সবজিগুলো এর মধ্যে অ্যাড করব। এটা দিয়ে একটু আলাদা করে ভেজে, খুব বেশি মাখাতে হবে না, কষাতে হবে না। এবারে এর মধ্যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিতে হবে। যেহেতু সবজিগুলো ভাজাই ছিল, মশলাটাও হয়ে প্রায় রেডি হয়ে গেছিলো ভাজাটা, তো এবারে এর মধ্যে জল অ্যাড করে দিলেই হয়ে যাবে। পাশে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো, খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখনই মাছগুলো অ্যাড করব। এখন মাছ অ্যাড করলে কিন্তু মাছ কিছুই পাওয়া যাবে না পরে আর। এই হলো সেই মাছের ঝোলের ফাইনাল লুক।
আজকের মতো আমাদের দিন তো শেষ। আগামীকালের অপেক্ষায় আছি। আগামীকাল মহালয়া, আর মহালয়া আশা করি প্রত্যেকের খুব ভালো কাটবে। মহালয়ার জন্য আগাম সবাইকে শুভেচ্ছা, শুভ মহালয়া সবাইকে। আর এটা হচ্ছে ভাইটামিন সি, বিজয় কোম্পানি ভাইটামিন সি একটা ফেশিয়াল সিরাম। এটা আমার নাইট স্কিন কেয়ার রুটিনের একদম ওতপ্রোতভাবে জড়িত একটা অঙ্গ। তো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি এটা মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে হার্বাল, সমস্ত ইনগ্রেডিয়েন্টই হার্বাল। এর মধ্যে কোনো রকম কেমিক্যাল ইউজ করা নেই। এটা আমি ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই অনেকেই আমার কাছে ফিডব্যাক চেয়েছিল, আমার ফ্রেন্ডসরা, ওদেরকেও আমি জানিয়ে দেবো যে সিরামটার বেনিফিটটা কতটা। আর হচ্ছে ফার্স্ট টাইম ইউজ করলে এটা ডেইলি 2বার করে ইউজ করাটা খুব ভালো। আর তারপরে আস্তে আস্তে ইউজ করতে করতে তখন অনলি নাইটে ইউজ করলেও ভালো কাজ দেয়। এটা মেন যেটা কাজ করেছে আমার স্কিনে, যেটা হচ্ছে ডার্ক স্পট রিমুভ করেছে। তো যদি সম্ভব হয় আপনারাও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো আমার গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর পিকুর তরফ থেকে রয়েছে গুড নাইট। গুড নাইট স্যালুট। গুড নাইট, বাই বাই।